নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমার ভিডিওর আজকের বিষয়বস্তু হচ্ছে, অনেকে যে আপনারা বলছেন মার্কেট পড়ে গেছে কি হবে, মিউচুয়াল ফান্ডের রিটার্ন বাজে, এই তো মার্কেট পড়ে গেছে, এখন সব লস হয়ে যাচ্ছে। মার্কেট পড়ে যাচ্ছে, মার্কেট উঠছে, মার্কেট নামছে, সেই জন্যই তো আপনারা বলেন রিস্ক। বাট সেই রিস্কটাকে যদি আপনি জানেন তাহলে আপনি পয়সা বানাতে পারবেন। সো সেই রিস্কটা কি? লাল হয়ে যাচ্ছে, লাল আর সবুজ। সবুজ হলে মন আনন্দ, আর লাল হলে মন খুব খারাপ। এবার আমি আজকে আপনাকে দেখছি লাল হলে যদি আপনি বোঝেন ইনিশিয়াল 2 বছর 3 বছর লাল থাকে, তাহলে পরে আপনি কত আনন্দ উপভোগ করবেন সেটা আজকে লাইভ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেখছি। যদি সত্যি আপনারা জানতে চান, মিউচুয়াল ফান্ডে পয়সা বানাতে চান, সম্পত্তি বানাতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওটা পুরো দেখবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এরকম ভিডিও, শিক্ষামূলক ভিডিও আপনারা অনেক পেতে থাকবেন। আর ভালো লাগলে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, তারা যেন জানে, বোঝে, দিয়ে ইনভেস্ট করে। সো আমরা প্রত্যেকবার বলছি মার্কেট এই পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, মার্কেটে লস লস লস, ঠিক আছে, সব মেনে নিলাম। আজকে আপনাদের লাইভ মার্কেট দেখাচ্ছি। যারা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে নেগেটিভ কমেন্টস করছেন না জেনে না বুঝে, বা ইন্স্যুরেন্সকে বিক্রি করে সাধারণ মানুষকে মানে এন্ডোমেন্ট পলিসি বিক্রি করে করে মানুষগুলোকে, মানে আজকের ডেটে অবসোলেট হয়ে যাচ্ছে ওগুলো ইন্স্যুরেন্স পলিসি। আপনাদের বললেও হয়তো খারাপ লাগবে, বাট খারাপ লাগবে না। ভালো অ্যাডভাইজার হন, আপনারা ভালো পরামর্শদাতা হন, আপনারাও ভালো থাকবেন। আর সাধারণ যাদেরকে আপনারা পোর্টফোলিও বা ইনভেস্টমেন্ট করাচ্ছেন তারাও খুব আনন্দ থাকবেন। মনে রাখবেন, তারা যদি গেন করে, তারা যদি পয়সা বানায়, তারা যদি সম্পত্তি বানায়, তাহলে আপনিও বানাবেন। নাহলে যুগের তালে তালে এমন জিনিস অবসোলেট হয়ে যাবে, পুরো বিএসএনএল কোম্পানি হয়ে যাবে। ল্যান্ডলাইন টেলিফোনের যে হাল হয়েছে অবসোলেট, সেরকম হয়ে যাবে। সে নিজেকে আপডেট করুন, নিজেকে চেঞ্জ করুন, আমাকে ক্রিটিসাইজ না করে কোথায় করুন। আপনাদের বলে দিচ্ছি, আমি আর কোনো উত্তর দেবো না। সো এই ভিডিওটা দেখুন, জানলে আপনি লাইভ দেখতে পাবেন এই ভিডিও কি বলা যায়। ধরুন আমি এই ভিডিও আপনাকে দেখাচ্ছি, আমি 2017-এ অফিস খুলেছি। যখন আমি বলছি 2017 সেপ্টেম্বর অক্টোবরে আমি এই অফিসটি খুলেছি, তখন মার্কেট ছিল, সেন্সেক্স কত ছিল, এখানে কত বলছে 2006-এ 31,000, দেখুন এখানে দেখাচ্ছে সাইডে 31,000 এখানে দেখাচ্ছে। আমি যখন অক্টোবরে অফিস খুলি তখন আপনি দেখুন সেন্সেক্স এই রাইট সাইডে করে দেখাচ্ছে 31,992। দেখুন রাইট সাইডে সেন্সেক্সগুলো দেওয়া আছে, এই যে সেন্সেক্সগুলো রাইট সাইডে দেওয়া আছে, এখানে দেখাচ্ছে 31,000। যখন আমি অফিসটি খুলি অক্টোবরে, এইখানে দেখাচ্ছে সেন্সেক্স রাইট সাইডে 31,040, তখন সেন্সেক্স ছিল। আমি তখন মার্কেটে এই অফিসটি তখন আমি নিয়েছি। তার আগে আমাদের জয়েন্ট বিজনেস ছিল পার্টনারশিপে, তারপর মিশন আলাদা হতে আমি সেপারেট অফিস করেছি। এই অফিস আমার 2017 সালে নেওয়া। 31,040 সেন্সেক্স তখন ছিল। আজকে হায়েস্ট কত গিয়েছিল? এই যে হায়েস্ট 85,288, 23শে সেপ্টেম্বর, তাই তো 85,644 হায়েস্ট গিয়েছিল, 526। এইখানে এই যে পিক পয়েন্ট দিয়েছি, ঠিক। এটা আপনারা সবাই জানেন এই মার্কেটে যারা গেছে। কিন্তু যখন শুরু হয়েছিল, কারণ আছে, আমি যে লাইভ তখন যারা ইনভেস্ট করেছে আর পেশেন্স রেখে ইনভেস্ট করে যাচ্ছেন, আর যারা নেগেটিভ কমেন্টস করছেন তাদের জন্য বোঝানোর জন্য। মার্কেট ওঠানামা করে এবং মার্কেটে আপনি প্রফিট কি করে বেশি পাবেন। দেখুন এখানে আপনি পড়েছিলেন, তারপর কোভিডের সময় দেখুন 2004-এ পড়ে 31শে মার্চে পুরো কোথায় নেমে এসেছিল কোভিডের সময়, সবাই জানেন 24,000-এ নেমে এসেছিল, তাই তো কোভিডের সময়। তাহলে এই ডাউনগুলো দেখাচ্ছি কেন মিউচুয়াল ফান্ডে লাভ হয়, এই ডাউনটা দেখাচ্ছি। সব থেকে জানেন কোভিডের সময় আপনারা জানেন 2022-এ আবার এইখানে গিয়েছিল, দেখুন এইখানে 62,000, তারপর আবার পড়ে গিয়ে 2019 অক্টোবর 2021-এ দেখুন 62,000 পড়ে গিয়ে আবার দেখুন 50,000-এ চলে এসেছিল। তার মানে কত পার্সেন্ট পড়েছিল? 62 থেকে 50, 12,000 মানে কত হয় আপনারা হিসাব করে বলুন। পড়ে গিয়েছিল মার্কেট। আবার মার্কেট আস্তে 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 করে ঘুরতে ঘুরতে আপ অ্যান্ড ডাউন করতে করতে করতে, আপ অ্যান্ড ডাউন দেখুন কমছে বাড়ছে। এইখানে উঠেছিল 62,685, আবার পড়ে এলো 57, আবার উঠছে 67, আবার পড়লো 64,
আবার উঠতে উঠতে যাচ্ছে, আবার এখানে পড়লো 72 থেকে, তারপর পড়তে আবার উঠে 85-তে। আপনারা সবাই এটা দেখেছেন, 85,000টা সেন্সেক্সটা সবাই দেখেছেন, সেই জন্য বলছি, তাই তো? তাহলে এই যে পড়ছে উঠছে, এটাই তো মার্কেটে, তার জন্য রিস্ক। মিউচুয়াল ফান্ডে প্রফিট হয় কি করে? আমি বলেছি না কি করে হয়? মোর ইউনিটস ইজ ইকুয়াল টু মোর গেন। মোর ইউনিটস মানে ধরুন আপনি 1000 টাকা ইনভেস্ট করছেন, সেম প্রাইস, যদি মার্কেটে গেছেন, যদি আপনার জিনিসের দাম কম থাকে তবে তো আপনি বেশি ইউনিট পাবেন। সো মোর ইউনিটস হবে সেই জন্যই তো। সো মোর ইউনিটস হতে গেলে জিনিসের দাম কমতে হবে, তবে বেশি প্রফিট হবে। কারণ মার্কেট যদি উঠতেই থাকে তাহলে অ্যাভারেজিং এসআইপিতে বেশি প্রফিট হয় না, বা ওয়ান টাইমে নিচে কিনতে পারলে যত ইউনিট পাবেন তত বেশি প্রফিট হয়। এবার লাইভ এক্সাম্পল দিয়ে একটা ফান্ডে দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা। এই যে বাড়ার কমা মার্কেট পড়লে, এখানে দেখালাম কেন, একজন মানে ভদ্রলোক আমার পরামর্শ নিয়ে কাজ করছেন, সেই জন্য আপনাদের দেখাচ্ছি। ওনার একটা ফান্ডকে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, নামটা বলবো না, ফান্ডের নাম আর ক্লায়েন্টের নামটা আমি, বা আমারও হতে পারে বা কারোর হতে পারে, আমি সেটাকে লুকিয়ে দিচ্ছি। এবার রানিং ডেটা দিচ্ছি। আজকে মানে ডেট হচ্ছে 24 তারিখ সেপ্টেম্বর। আমি আজকে সেই ভিডিওটা করছি, সেই জন্য আজকের ডেট পর্যন্ত আমি ফান্ডের ভ্যালুটা দেখাচ্ছি। আপনারা লাইভ দেখুন, তাহলে বুঝতে পারবেন মার্কেট ওঠানামা করলে কি লাভ হয়। ধরুন এই মানুষটি আমার কাছে 17/12/2018-তে প্রথম ইনভেস্ট করেছেন। দেখুন ডেট দেওয়া আছে 17/12/2018। ওনার একটি মিড ক্যাপ ফান্ড, 1000 টাকা এসআইপি করছে, তখন 30 টাকা ইউনিটের দাম ছিল। তাহলে কত ইউনিট পেয়েছেন উনি? 32.46 ইউনিট পেয়েছেন। কিনেছেন 17/12/2018, আজকে হচ্ছে 23/9/2025। 30 টাকা ইউনিটের দামটা হয়েছে 102 টাকাই। দেখুন কারেন্ট ন্যাব, আর যেদিন কিনেছিলেন পারচেজ প্রাইস তার ন্যাব 30 টাকা 80, আর আজকে কারেন্ট ন্যাব হচ্ছে 102 টাকা। সেই দিনের 1000 টাকা আজকে 2000, এটা তো মানে 25শে সেপ্টেম্বরের 23 তারিখ পর্যন্ত, কারণ আজকে 24 তারিখ, আজকে রাতের পর আজকেরটা আপডেট হবে, তার ন্যাব হচ্ছে 102 টাকা। সো 1000 টাকাটা 3310 টাকা হয়েছে আজকে। ক্লিয়ার? তারপরেরটা দেখুন, দাম বেড়ে গেছে 1000 টাকা। পরের মাসে যে এসআইপিটা 20/12/2018, 1000 টাকা ইনভেস্ট করেছেন, তখন ইউনিটের দাম ছিল 31 টাকা 31 পয়সা। সেই জন্য দাম বেড়েছে, সেম প্রাইস, দাম বেড়েছে, ইউনিট কম পেয়েছে, 31.93 ইউনিট পেয়েছে, আগেরটা পেয়েছিল 32, আজকে 102 টাকা। সেই জন্য ওনার দামটা দেখুন, আগেরটা 3310, পরেরটা আছে 3257 টাকা ভ্যালু হয়েছে। ঠিক আছে? 18, এইবার করতে করতে 19, 20 দেখুন, যখন কোভিড আসে 2020-তে, তার আগে পর্যন্তগুলো আপনারা দেখছেন, ইউনিটের দাম ওই পড়ছে উঠছে সবই দেখতে পাচ্ছেন। 2001 বছর পর ফেব্রুয়ারি মাসে 20 ফেব্রুয়ারি দেখুন ইউনিটের দাম ছিল 28 টাকা হয়ে গিয়েছিল 31 টাকা থেকে, উনি 34টা ইউনিট পেয়েছেন। দেখুন 34টা ইউনিট, সেই 34টা ইউনিট আজকে 102 টাকা দিয়ে ভ্যালু গিয়ে 3545 টাকা। তার সিএজার হচ্ছে 21%। প্রথমটা 3000, এখন 3500, পরেরগুলো আবার কমেছে, কারণ ইউনিটের দাম বাড়ছে। ইউনিটের দাম বেড়ে গেলে আপনি ইউনিট কম পাবেন, কম পাওয়ার জন্য এবার কোভিড দেখাচ্ছি মার্চ। এই ফেব্রুয়ারি মাসে ইউনিটের দাম হয়েছিল 17/20/2020, ইউনিটের দাম হয়ে গেছিল 35 টাকা। সেই জন্য দেখুন আপনি 27টা ইউনিট পেয়েছেন, আর প্রথমে কত পেয়েছিলেন? 33টা, এখন 27টা, কারণ দাম বেশি হয়ে গেছে, ইউনিট কম পাচ্ছেন। সেই জন্য তার প্রফিটটা দেখুন 2863 হয়ে গেছে, কিন্তু প্রথমেরটা 3500 হতে হতে এইবার 2020 দেখুন, তারপর আবার মার্কেটটা পড়ে যাচ্ছে। 35 হাইয়েস্ট গিয়েছিল, কোভিডের সময় মার্কেট পড়ে দেখুন কোথায় এসছে, লোয়েস্ট ইউনিট হয়ে গেছিল 25 টাকা 2 পয়সা। এই যে মার্চ মাসে পড়তে পড়তে সব থেকে লোয়েস্ট এসেছিল 25 টাকা 2 পয়সা। তাহলে আপনি তখন 39টা ইউনিট পেয়েছেন। তার মানে কি দাম কমেছিল বলে বেশি ইউনিট পেয়েছেন? তার দাম আজকে 4000, যেটা সব থেকে পড়ে গিয়েছিল। তাহলে বুঝতে যে মার্কেট পড়লে এসআইপিতে জাদু, আমি লিখেছি না, এসআইপিতেই জাদু আছে। আপনি নিচে কিনছেন, আবার অটোমেটেড আপনি বেশি ইউনিট পেয়েছেন, আর সবাই ওরে বাবা লাল লাল পালিয়ে যাও। আর যারা কিনেছে তাদের মজা দেখুন। দেখুন এবার মার্কেট আবার উঠতে উঠতে চলে যাচ্ছে। যখন মার্কেট পড়েছে লাইভ দেখালাম, আবার মার্কেট ধরুন এই এখনকার মার্কেটটা আবার দেখাচ্ছি 2022-এ মার্কেট পড়েছিল তখন দেখাচ্ছি। তারপর তো মার্কেট উঠে গিয়েছে, মার্কেট উঠে গিয়ে
21 অক্টোবরে পড়েছে বললাম, দেখুন ওই ফান্ডটায় 62 টাকা হয়ে গেছে 18/10/2021-এ। এই দেখুন 62 টাকা। দেখুন ইউনিট যথারীতি 16টা পেয়েছেন মাত্র, দাম বেড়ে গেছে, বাট প্রথমটা কম পেয়েছি, ইউনিট বেশি পেয়েছি। এবার আবার 2021 অক্টোবরে মার্কেট পড়ে যাওয়ার জন্যে দেখুন 62টা আবার 54 নেমে এসেছিল, তখন দেখুন আবার 18টা ইউনিট পেয়েছেন। সো দাম কমলে বেশি ইউনিট পাবেন সেম প্রাইসে, নিয়ম তো, বাজারে গেছেন দাম কমতে হলে বেশি মাল কিনতে পারবেন সেম টাকায়, আপনি মাল আবার সেই টাকার জিনিস যাচ্ছে, আবার মার্কেট উঠতে শুরু করেছে। মার্কেট উঠতে শুরু করে এই যে সেপ্টেম্বর 2024 তখন কত গিয়েছিল এর ভ্যালু 2024-এ যেটা দেখালাম, দেখুন এখানে 106 টাকা, 16/10/2024 অক্টোবরে 106 টাকা। তার মানে আপনি কটা ইউনিট পেয়েছেন? মাত্র 9 টাকায়, বাট পুরনোগুলো আপনাকে রিটার্ন দিয়ে যাচ্ছে। আর আজকের ভ্যালু হচ্ছে 102 টাকা, আর 4 টাকা ডিফারেন্স আছে। মার্কেট পড়েছিল, হায়েস্ট পিকে গেছে, আপনি কিন্তু কিনে যাচ্ছেন। তাহলে কি হচ্ছে, মার্কেট যত নিচে থাকবে আপনি যত বেশি ইনিশিয়াল স্টেজে ইউনিট অ্যাকোয়ার করতে পারবেন, আপনার তত বেশি ইউনিট যত পেয়েছেন। এখন যদি 106 টাকা হয় তাহলে আপনি ইউনিট বেশি পাবেন না, প্রফিট বেশি হবে না। কারণ আপনার যদি সব ইউনিটগুলো প্রথম কম দামে পেতেন, উঠে না যেত, বেশি ইউনিট অ্যাকোয়ার করে নিতেন, পরে যখন এরকম 102 টাকা 6 টাকা এসে বিক্রি করতেন, লাভ হতো না, ক্ষতি হতো। এটাই প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার আজকে যদি 102 টাকা হয়, আমি কিনছি কত, আমার এখন 102 টাকা, আমার দেখুন 22 তারিখ লাস্ট কেটেছে, আজকে 23 তারিখে ভ্যালুয়েশন এসে গেছে, 22/9/2025 মানে সেপ্টেম্বরের 22 তারিখ লাস্ট এসআইপি কেটেছে, ভ্যালু 102 টাকা 24 পয়সা, 9টা ইউনিট পেয়েছি। তারপর আবার একটুখানি একদিন পড়েছে, সেটা আমাকে লসে দেখাচ্ছে, কারণ এখন সবে কিনেছি। সো অ্যাভারেজ আমি ইউনিট কিনে যাচ্ছি, কত ইনভেস্ট করেছি, 3,18,987 টাকা বা 88 টাকা। অ্যাভারেজ ইউনিটে ওপর নিচে করে দাম হয়েছে 49 টাকা 93 পয়সা। দেখুন অ্যাভারেজ ইউনিটের দাম, এই যে ন্যাব অ্যাভারেজ নাম্বার অফ ইউনিটস কত পেয়েছি, 3,18,000 সেই অক্টোবরে 2018 ইনভেস্ট করতে আজকে 2025-এর সেপ্টেম্বর টোটাল ইউনিট পেয়েছি 6,387টা। ক্লিয়ার? আর আজকে তার 102 টাকা ভ্যালু, এই দুটো মাল্টিপ্লাই করলে 6,51,577 টাকা। সো 3,18,000 ইনভেস্ট করেছি, বিক্রি ভ্যালু হচ্ছে 6,51,000। এটা রেকারিং অ্যাকাউন্ট ভাবুন ব্যাংকের, 20% সিএজিআর এখনো, মানে এক্সআইআর সিএজিআর যা বলবেন, 3,18,000 টাকা ইনভেস্ট করেছে, 3,32,000 টাকা গেন। তাহলে মিউচুয়াল ফান্ডের রিটার্ন বুঝতে পারছেন যে পয়সা কি করে আসে। একটা যখন লাইফ ইন্স্যুরেন্স পলিসি করেন তখন তো দীর্ঘদিন ধরেই করেন, দেখেন কি। সো এটা হচ্ছে আপনাদের জানার জন্য, মার্কেট পড়লে যারা ইনিশিয়াল স্টেজ বা যারা ইনভেস্ট করছেন, যারা বায়ার, তাদের জন্য আশীর্বাদ। বাই। সো টেনিওর হাই দিন। যখন আপনি শুরু করেছেন 7 বছর আগে পড়েছিল, আজকে যদি বিক্রিও করতে চান আপনার তো অনেক প্রফিট। হ্যাঁ, না, এই 7 বছরেই। সো আমি বলি 10 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব। কেন বলি, যত বেশি ইউনিট প্রথম দিকে কিনে নিতে পারবেন, এই এখন যেমন মার্কেট পড়ে আছে, তত বেশি আপনার ভবিষ্যতে প্রফিট হবে। এটা 1 বছর 2 বছরের খেলা নয়, মিনিমাম 10 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব। লাইফ ইন্স্যুরেন্স আমরা জন্য 15 বছর 20 বছর 25 বছর 30 বছরের পলিসি করি, মিউচুয়াল ফান্ডও করুন। লাইভ এক্সাম্পল দেখিয়ে দিলাম। যাদের লস হচ্ছে আমাকে কমপ্লেন করেছেন, ম্যাডাম আপনি গেন কম পারবেন, এখন কিনে যান, মোর ইউনিট অ্যাকুইজিশন করুন। যত ইউনিট মার্কেট ডাউন থাকবে অ্যাকুইজিশন করতে পারবেন, তত আপনার জন্য মঙ্গল পড়ে। এটা লাইভ এক্সাম্পল দেখিয়ে দিলাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো মোর ইউনিট ইজ ইকুয়াল টু মোর গেন। আমি অ্যাভারেজ কিনেছি মিউচুয়াল ফান্ডে 49 টাকা, হাইয়েস্ট গেছে 106, লোয়েস্ট গেছে কত 26, অ্যাভারেজ 49, টোটাল ইউনিট 6,387, ভ্যালু হয়ে গেছে 6,51,000। আপনারা কোনো ফান্ডে যাবেন, হিসাব করে দেখবেন, যেদিন শুরু করেছিল গুগলেই সার্চ করবেন যে কোনো একটা ফান্ডকে, এটা মিড ক্যাপে ফান্ড দেখিয়ে দিয়েছি, মিড ক্যাপ ফান্ড। আপনাদেরকে আমি আগেও বলেছি মিড ক্যাপ আর স্মল ক্যাপে এসআইপি লং রানে প্ল্যানিং, যাদের রিস্কোমিটার দেখে, সেই জন্য বলছি উইদাউট প্ল্যানিং আমি কোনো ফান্ডের নাম বলি না। কারণ আপনার রিস্কোমিটার কি, আপনি কতটা রিস্ক নেবেন, কত বছর টেনিওর করবেন, সেগুলো তো আমার জানা নেই।
আর আমি আর কমেন্টসে ওখানে উত্তর দেবো না, শিখিয়ে দিচ্ছি। শিখুন, জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। আর যদি মনে হয় আপনাদের ডিরেক্ট করবেন, জানুন, বুঝুন, ব্যাংকে যান, অ্যাপের মাধ্যমে করুন, যেখানে খুশি করুন। বাট মিউচুয়াল ফান্ড চাইয়ে যদি আপনি মার্কেটে লং রানে থাকেন, শর্ট টার্মের জন্য মিউচুয়াল ফান্ড আপনার দুশ্মন, কখনো যাবেন না। সো 10 years অ্যান্ড অ্যাবাভ, যেমন লাইফ ইন্স্যুরেন্স আমরা পলিসি করি 10 years অ্যান্ড অ্যাবাভ, এফডি করি, অনেক সময় রেকারিং করি, 10 years অ্যান্ড অ্যাবাভ বা রিনিউ করি, আপনাকে পয়সা দিয়ে যাবে। বোঝাতে পেরেছি? সো সেন্সেক্সও দেখালাম পড়েছে কোথায়, আবার উঠেছে। আর ফান্ডও দেখালাম একটা মিড ক্যাপ ফ্যান্ডকে এক্সাম্পল দিয়ে আপনাকে কিভাবে রিটার্ন এনে দেবে। রিটার্নটা এরকম অ্যাভারেজিং হয়ে হয়। আর যত ইনিশিয়াল স্টেজে ইউনিট পড়ে থাকবে তত বেশি আপনার গেন, তত বেশি গেন। ক্লিয়ার? হ্যাঁ না? সো বাই, যখন মার্কেট পড়বে, যখন সবাই বলে মিউচুয়াল ফান্ড ভালো ভালো, এই যে বিভিন্ন অ্যাপ দেখাচ্ছে এত পার্সেন্ট রিটার্ন, এত পার্সেন্ট রিটার্ন, এত পার্সেন্ট রিটার্ন, আপনার লোভে পড়ে মার্কেটে ঢোকেন, না জেনে না বুঝে। সবাই ঠিক বলছে, কিন্তু মার্কেট পড়ে গেলে আপনাকে কি করতে হবে? বাই, যখন মার্কেটে সবাই গ্রিডি আপনারা ঢোকেন, আর মার্কেটে যখন ফিয়ার ফ্যাক্টরে এখন যেমন বলছে, আপনারা পালিয়ে যান। পালিয়ে গেলে আপনাদের লস, আর যারা কিনছে তাদের লাভ। কারণ আপনি বেচছেন বলেই তো আরেকজন কিনছে। যারা ইনভেস্টার তারা কিনে যাচ্ছে। এই গত 1 বছর যারা আমার এই চ্যানেলের মাধ্যমে 1 বছর 2 বছর এসছে, তারা শুধু এখন কিনে যাচ্ছে। কারণ আমার লাইভ সেমিনার একদিন ভিডিও দেখাবো, কত মানুষ উপস্থিত হয়। কারণ তাদের কাছে পয়সা থাকলেই, মার্কেট পড়লেই তারা জেনে গেছে কিনতে হবে। কারণ এটা শর্ট টার্ম নয়, 10 years অ্যান্ড অ্যাবাভ, অ্যান্ড লিগেসি বিল্ডিং ফর মাই ফ্যামিলি। এবং আমার প্রত্যেকটা গোলকে যেন স্টেপ বাই স্টেপ আমি মিট করতে পারি। সো আমার ভিডিওটা আপনাদেরকে চেষ্টা করেছি জলের মতো বুঝিয়ে দেওয়ার জন্যে। তা নাহলে আবার যেদিন আমার সেমিনার হবে, আপনারা সেমিনারে উপস্থিত হবেন, লাইভ দেখিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।